নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছটা, এটা আবার জলে ছেড়ে দেওয়া হবে। এখন ছোট তো, ওই জন্য ছেড়ে দেওয়া হবে। তো দেখো, এখন মাছটা আমার ছেলে ধরে আছে। এই যে রূপচাঁদ মাছ, এগুলো ছোট, এখন এগুলো আবার জলে ছেড়ে দেওয়া হবে। এগুলো বড় হলে তোমাদের তখন আবার দেখাবো। তো এখন রান্না করতে চলে এসেছি। এই যে আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে বড়ি ভাজা, বড়ি দিয়ে শাকের ঘন্ট হবে। এই যে বড়িটা এখন আমি ভেজে নিচ্ছি। দেখো, ওই যে এখন আমি শাকটাও চাপিয়ে দিয়েছি। শাকটা আমার হচ্ছে, এখন উনানে রান্না করছি আজকে। এই যে শাকটা এখন ফুটছে, অনেকটাই হয়ে এসেছে। তো এখন আমার হয়ে গেছে শাকটা, আমি নামিয়ে নেব। এবার ভাজছি করলা, তিতোটা করে নিচ্ছি এখন। তিতোটা হয়ে গেলে, যে দেখো শাকটা আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আলুগুলো ভেজে নেব, চিকেন হবে, তার জন্য আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। এই যে তোমাদের কী কী মশলা একটু দেখিয়ে দিলাম, সব রকম টমেটো, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, সব রকমের মশলা। তো এখন পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, দেখো। এরপর আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা ভাজতে ভুলে গেছিলাম, ওই জন্য পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে, দেখো। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, ভেজে নিচ্ছি এখন। এরপর সব রকম মশলাটা দিয়ে দিচ্ছি, ধনে, হলুদ, জিরে, লঙ্কা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সব একসঙ্গে ভালো করে এখন কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো, মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটোটা এখন দিলাম, কারণ টমেটোতে আগে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলে টমেটোর যে টক ভাবটা সেটা থাকে না, মিষ্টি হয়ে যায়। তো মশলা কষার পর তুমি দেবে, তখন দেখবে টক ভাবটা থাকে, সেই জন্য এখন দিলাম। তোমরা একদিন ট্রাই করে দেখো। তো এখন ভালো করে নুন দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আগে নুন দিইনি, জল ছেড়ে যেত, এখন টমেটোটায় নুন দিয়েছি যাতে গলে যায়। এরপর আমি দিয়ে দেবো টক দই, অল্প করে টক দইটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াতে হবে, নাহলে টক দইটা কেটে যাবে, সেই জন্য অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখো। এই যে আমার হয়ে গেছে অনেকটা কষানো। এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এখন জল দেব না, চিকেন একটুও ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো। তো এখন একটু ঢাকা দিয়ে দিলাম, চিকেনটা একটু জল ছেড়ে যাবে তার জন্য। এই যে দেখো, জল ছেড়ে গেছে অনেকটা। তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। যে আমার অনেকটা হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব চিকেনটায়। এই যে আমি জল দিয়ে দিলাম, ঝোল বানাবো সেই জন্য একটু বেশি করেই জল দিলাম। আলুটা এখনও সেদ্ধ হয়নি, ওই জন্য একটু বেশি করেই জল দিয়েছি। তো আমার রান্নাটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। তো দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অনেকটাই। এখন চাপা দিয়ে দিচ্ছি একটু। এই যে ঝোলটা ফুটছে, দেখো টকবক করে। উনানে রান্না করছি আজকে। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, আমি দেখে নিচ্ছি।
আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। তো আমার হয়ে গেছে রান্নাটা অনেকটা প্রায়। এবার একটু ধনেপাতা এসব দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্তই।